তোমাদের দায়িত্ব কর্তব্য আছে কিনা? ছাত্ররা উত্তর দাও, তোমাদের কর্তব্য আছে কিনা? যে তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে এগিয়ে আসেন বাংলা সাহিত্য। তোমরা যে ভালো রেজাল্ট না করো, আলহামদুলিল্লাহ স্যারকে ধন্যবাদ, আমাদের শিক্ষক মন্ডলীর সবাইকে ধন্যবাদ। আমাদের এসএসসি রেজাল্টও ভালো, এইচএসসি রেজাল্টও আমাদের বোর্ডে যেই পার্সেন্টেজ হয়েছে তার চাইতে আমাদের রেজাল্ট ভালো। এই জন্য প্রথম তোমাদের ক্লাস শুরু হচ্ছে যারা একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হয়েছ, তোমরা এই আসন বাঙালির স্মৃতিকে আরো উজ্জ্বল করতে হবে। কথা দিতে পারো কিনা? এই ছাত্রছাত্রীরা তোমরা কথা দিতে পারো কিনা? তোমাদেরকে আরো ওনার নামটাকে উজ্জ্বল করতে হবে। পিতামাতা তোমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেন, এই স্বপ্ন সাধকে ধূলিসাৎ করে তোমরা দিবে না, তাদের ওই চেষ্টা সাধনাটাকে তোমরা সার্থক করে দিবে, সার্থক করে দেবে। কথা দিতে পারো তোমরা? পিতামাতার স্বপ্ন সাধ পূরণ করিবে, অনেক কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম খায় ফেলে যখন আনমনা হয়ে থাকে, কি কি চিন্তা করছো? আমার মেয়েটা রানীগঞ্জ হাই স্কুলে পড়ে, হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ে, এত পরিশ্রম করো তুমি, কষ্ট হয় না? না, আমি আরো পরিশ্রম করতে কি রাজি আছি। আমার মেয়েটা আরো সুন্দর রেজাল্ট করবে, মেডিকেলে ভর্তি হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এরকম স্বপ্ন দেখে। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন লাইফ গার্ড স্বপ্ন দেখছিল তার সন্তানকে নিয়ে, ভালো রেজাল্ট করেছে, এসএসসি ভালো, এইচএসসিটাও ভালো। এই জন্য ছাত্ররা তাকে, মামা কি খবর, এত পরিশ্রম করেন, সারা রাত জেগে থাকেন, আবার সকালবেলা পিঠাও বিক্রি করতেছেন, আবার দুপুরবেলা আপেল বিক্রি করতেছেন, আমার ছেলেটা রেজাল্ট ভালো, মেডিকেলে পড়াবো। কিছুদিন পরে আসিয়া যারা জিজ্ঞাসা করছিল তাদের কাছে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। কি হয়েছে? মেডিকেলে ভর্তি হয়েছে ঠিক, কিন্তু সে মাদকাসক্ত হয়েছে। একবার মদের পেয়ালাটা ঢুকাইলেন তো কি শেয়ার হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, আমার শ্রেষ্ঠ ছাত্রছাত্রীবৃন্দ, কখনোই নেশার জগতে যাবে না। মানুষের মধ্যেই মানুষ, মানুষের মধ্যেই রয়েছে অমানুষ। তোমরা মানুষ হবে না অমানুষ হবে? মানুষের কল্যাণে তোমরা এগিয়ে আসবে, যেমনি ভাবে এগিয়ে আসেন বাঙালি এগিয়ে এসেছেন। আমরা সবাই মানবতার কল্যাণে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে।